দেখেন সুপ্রিয় দর্শক, পাড়াগ্রাম হাটে বিক্রির আগে কিভাবে গরুকে খাওয়ায় দেখতে পাচ্ছেন, কিভাবে যেতে ধরে খাওয়াচ্ছে গরুকে, কিভাবে খাওয়াচ্ছে বেচা বিক্রির আগে দেখতে পাচ্ছেন। আর এখানে আরেকটি সুন্দর একটি দেশি গরু, খুবই সুন্দর। এটা কেমন দাম চাইতেছেন ভাই? 2,20,000 চাওয়া, খুবই সুন্দর। 1,80,000-তে টার্গেট। হচ্ছে কেনা গরু। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম, আজকে কিন্তু শনিবার, চলে আসলাম হজরতপুর হাটে। সকলেই জানেন হজরতপুর হাটের ইতিহাস আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। কদিন আগে গাবতলী হাটের ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরেছি, এখন পাড়াগ্রাম বা হজরতপুর হাটের ইতিহাস, ছোট্ট করে একটি ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরবো। শুরু করি সুপ্রিয় দর্শক। ঢাকার নবাবগঞ্জ উপজেলার ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত পাড়াগ্রাম গরুর হাট এই গরু হাটটি একটি অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী পশুর হাট, যা স্থায়ীভাবে শেরু মিয়ার হাট বা সিরাজপুর বাজার নামে পরিচিত। এই হাটটি কিন্তু সিরাজ মিয়ার হাট নামে পরিচিত ছিল। দেখেন, মানিকগঞ্জ ও কেরানীগঞ্জের সীমান্তবর্তী এই হাটে প্রতি শনি ও বুধবারে গরু, মহিষ ও ছাগলের বিশাল বেচাকেনা হয়, যা অত্র অঞ্চলে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার কিন্তু একটু দরদাম করে কিন্তু কিনতে হবে। হযরতপুর হাটে এক এক ব্যাপারী এক এক রকম দাম চায়, আর গরুর পরিমাণ যখন বাড়ে তখন কিন্তু উলট পালট বাজারের দাম থাকে মাঝে মাঝে। কিনবেন? কত নিল ভাই? ও আচ্ছা, আপনি কি খামারের নাকি? বাড়িতে পালতেছি। ও, কয়টা নিয়ে আসছেন? দুইটা। এই দুইটাই? জি জি জি। কেমন দাম চাইছিলাম? দাঁত হয়েছে কালোটা? এটা যাচ্ছে, ওটাও যাচ্ছে। এটাও যাচ্ছে, ওটাও যাচ্ছে। জি জি জি। আচ্ছা, কেমন দাম চাইছিলাম কালোটা? দাম আমরা চাইতেছি 1,90,000। একটা না জোড়া? জোড়া 1,90,000। জোড়া 1,90,000। দাম বেশি। আপনারা যদি নিতে চান ভাইদের সাথে কিন্তু দ্রুত যোগাযোগ করে আসতে হবে। ভাইয়ের নাম কি? আব্দুল হান্নান। আব্দুল হান্নান। টার্গেট কত আছে ভাই? ফিক্সডটা যদি শুনি, মনে খবরটা দিল যদি একটু নরম করে একটা টার্গেট নিয়ে আসছেন তো, যে টার্গেট যদি এর থেকে 5 হয় কম দিয়ে দিন ইনশাআল্লাহ। 1,85। আচ্ছা, ভাইয়ের নাম? আব্দুল হান্নান। আব্দুল হান্নান ভাই। ফোন নাম্বারটা একটু বলেন তো ভাই। 010132696787 এটা কিন্তু আব্দুল হান্নান ভাইয়ের নাম্বার। দুটো সুন্দর দেশাল গরু আছে, যারা সংগ্রহ করতে চান হযরতপুর হাটে এখন 11টা বাজে, আপনারা কিন্তু দ্রুত ভাইয়ের সাথে যোগাযোগ করে আসলে কিন্তু পেয়ে যাবেন। 1,85,000 ভাইয়ের টার্গেট মোটামুটি। ধন্যবাদ ভাইকে। আরো দুটা গরু নিয়ে আসতেন ভাই, কয়টা নিয়ে আসতেন আপনি? 10-11টা গরু। আমরা একটু ভিতরে ফিরে যাই, চেষ্টা করি শবে বরাত। সে শবে বরাত উপলক্ষে কিন্তু অনেকেই আসছে সংগ্রহ করার জন্য গরু। এই পাশটাতেও কিন্তু কিছু সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি। অস্ট্রাল গরু, ক্রস গরু, দেশালের ভিতরে হালকা ক্রস আছে এই গরুগুলা, কালোগুলা। তাহলে চলুন আমরা একটু সামনের দিকে যাই। এই যে ছোট্ট একটা, কি অবস্থা ভাইয়া তোমার? বিক্রি করতে নিয়ে আসছো? কেমন দাম চাও? 45,000। এই যে দেখেন বন্ধুরা, 45,000। এপাশে কিন্তু বড় বড় মহিষও কিন্তু নিয়ে আসতেছে ব্যাপারীরা। 45,000 না? 45,000 হলে কিন্তু নিতে হবে। বন্ধুরা চলুন আমরা আরেকটু সামনের দিকে যাই। যে পাশে ভাই দুইটা দেশালগুলো দাঁত হয়েছে ভাই? দাঁত হয় নাই। কেমন দামটা উঠছে এই পর্যন্ত? কেমন দাম উঠছে ভাই? 100। টার্গেট কত আছে? 105-10 হইলে কিন্তু এই ধরনের ষাঁড় গরু আপনারা নিতে পারবেন। দাঁত হয়নি এখনো। বয়স কেমন আছে ভাই? মানে কুরবানির আগে হয়ে যাবে? কুরবানির আগে হয়ে যাবে। 1,05-10 কিন্তু এগুলো ভাই টার্গেট।
একটু বাজার সম্পর্কে কিন্তু ধারণা প্রথমেই আমরা একটু দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের, একটু ছোট থেকে মাঝারি ধরনের যে গরুগুলা, তার ভিতরে কিন্তু আমরা ঢুকে আসছি। প্রচুর পরিমাণে কিন্তু গরু আজকে এই পাশটাতে, এবং এই যে সুন্দর সাদা দুইটা গরু কিন্তু আছে, দেখেন আপনারা। কোন জায়গা থেকে নিয়ে আসছো ভাইয়া? কোথায়? পঞ্চল, ধামরাই থেকে। কেমন দাম চাইছিল এই দুইটার? দুইটা জোড়া 1,15,000। দেখেন বন্ধুরা, পালের গরু, বাসার পালের গরু, কেনা গরু। 1,15,000 কিন্তু চাওয়া দাম জোড়া। এগুলো যারা আপনারা কোরবানির একটু লালন পালন করে আরো 3-4 মাস যারা চান যে কোরবানি দিবেন, তাদের জন্য কিন্তু এই গরুগুলো বেস্ট। 55 হলে কিন্তু নিতে পারবেন 1,10,000, সমান সমান হইলেও কিন্তু ব্যাপারীদের সাথে কথা বলে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। আমরা আরেকটু ভিতরের দিকে ঢুকতে চাই আপনাদের। এই পাশটাতে কিন্তু হচ্ছে মোটামুটি বেচা বিক্রি। এটা এই যে গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল। কেমন দাম কাকা? 56,500। 500 টাকা ধরে রাখতে কি লেগে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দামাদামি কেমন হইলো? কত চাইছিলেন? আচ্ছা আচ্ছা, এই যে ভাই নিল। আচ্ছা ভাই, কি জন্য নিলেন? খামারের জন্য? আচ্ছা, কোন জায়গায় খামার ভাইয়ের? ভাইয়ের চর। আচ্ছা, সুন্দর ষাঁড় গরু, অরিজিনাল দেশি ষাঁড়। এগুলো লালন পালন করলে এগুলো সুন্দর হবে এই গরুগুলা বন্ধুরা। একটু যারা খামারের জন্য সংগ্রহ করে তারা কিন্তু একটু, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। দেখলেন একটু বেচা কিনের দৃশ্য কিন্তু আমরা পেয়ে গেলাম হাট ঘুরে। যে পাশে কিন্তু আরো সুন্দর সুন্দর গরু আছে। এটা কেমন চান ভাই? 65? বেশি না? বাজার কেমন আছে? বাজার কেমন? আচ্ছা আচ্ছা, দাঁত হয় নাই তো? দেখেন বন্ধুরা, সুন্দর একটা মোটামুটি 60 টার্গেট আছে নাকি? 60 মোটামুটি টার্গেট আছে গরুটার। সুন্দর একটা গরু কিন্তু, চাইলে আপনারা নিতে পারেন। ভাইয়ের নাম কি? আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম ভাইয়ের গরু কিন্তু 60 হইলে মোটামুটি আপনারা নিতে পারবেন এই গরুটা। কুরবানিতে পালন করে কি কুরবানি দেওয়া যাবে? সময় দেওয়া যাবে? আচ্ছা, যারা নিতে চান সরাসরি কিন্তু চলে আসেন হযরতপুর হাটে, ভাইয়ের সাথে দেখা করতে পারবেন। এই যে ভাইকে দেখাচ্ছি, এই যে কাকারাও আছে। 60 হইলে কিন্তু ছাইড়া দিবে মোটামুটি সুন্দর একটা ষাঁড় গরু। পরে যে দেখি আমরা এই পাশটাতেও কিন্তু আরো সুন্দর কিছু ষাঁড় আছে, এই যে টাকা ধরে রাখছে। দেখেন সুন্দর সুন্দর ষাঁড় গরু কিন্তু মোটামুটি উঠছে আজকে। আমদানি কিন্তু আজকে প্রচুর পরিমাণে আমদানি আছে হযরতপুর হাটে। যারা চান যে হযরতপুর হাট থেকে গরু সংগ্রহ করবেন, তারা কিন্তু আপনারা এসে কিন্তু সংগ্রহ করতে পারবেন হযরতপুর হাট থেকে। এখন কিন্তু যত দিন যাবে তত কিন্তু গরুর পরিমাণ বাড়তেই থাকবে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কয়টা নিয়ে আসছেন আজকে? 3টা হয়ে গেছে? একটা মাশাআল্লাহ। দাঁত হয়েছে গরুগুলার? কেমন দাম চাইছেন? একটা আর জোড়া? বলেন কি, ছাড়া চিন্তা ভাবনা কত কাকা? 130। জোড়া কিন্তু বললো 1,30,000 ষাঁড় গরু, লাল কালারের, একদম কুরবানি উপযুক্ত যে গরু, মাঝারি ধরনের, যাতে বাজেট একটু কম। আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই গরুটা দেখেন, সুন্দর একটা গরু কিন্তু। কত চাইছেন কাকা এটা? 90,000। দাঁত হয়েছে কাকা এটা? দাঁত হয়নি, দুইটা হয়েছে। যারা কুরবানির জন্য নিতে চান, আমি কিন্তু দেখি মোটামুটি বুঝতে পারছি চলবে না কুরবানির জন্য। চুর আছে সুন্দর একটা, দেখেন গরুটা কিন্তু গেটআপটা খুব সুন্দর। ছাড়বেন কত হইলে কাকা? বলেন শুনি।
মনটা নরম করে বলেন দেখি। তাই কেমন 85,000 কিন্তু কাকা বলে দিচ্ছে, দিল নরম করে। সুন্দর একটা গরু। বন্ধুরা চলুন আমরা আরেকটু সামনের দিকে আপনাদের একটু দেখাই। খুব সুন্দর সুন্দর গরু আজকে কিন্তু দেখেন, আমরা যদি একটু উঁচু করে দেখাই, হযরতপুর হাট কিন্তু আজকে পরিপূর্ণ, একদম গরু ক্রেতা সব কিন্তু আজকে একদম পরিপূর্ণ ভাবেই কিন্তু আজকে উঠছে। প্রচুর পরিমাণ সংখ্যক কিন্তু গরু আজকে দেখতে পাচ্ছি আমরা হযরতপুর হাটে। প্রথমে কিন্তু একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা আজকে হাটের বাজার দর। এখন পর্যন্ত কিন্তু মোটামুটি ব্যাপারীরা বলতেছে যে নিয়ে আসতেছে, এবং মোটামুটি ক্রেতারাও দরদাম বলতেছে। আপনারা যারা চান হযরতপুর হাট থেকে গরু সংগ্রহ করবেন, তারা কিন্তু এসে আপনারা সংগ্রহ করতে পারবেন। সে প্রত্যাশায় আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।